আপনি বলবেন মার্কো? লাস্ট আপনাকে সিনেমা দেখেছিলাম নুসরাত ফারিয়া আর জিতের সাথে লাস্ট সিনেমা করেছিলেন। আর তারপরে ব্যাপক সিনেমা হয়েছিল সেই ওই ছবি, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা কো প্রোডাকশনের ছবি ছিল। জিৎ ছিল, নুসরাত ফারিয়া ছিল, আমি ছিলাম। খুব ইতালিতে শুটিং হয়েছিল, একটা সুন্দর ছবি ছিল ওটা। আহ, হ্যাঁ ওটা খুব ভালো ছবি ছিল। নুসরাত ফারিয়া, আমি, জিতের প্রোডাকশন ছিল ওই ছবিটা। খুব ভালো একটা ছবি ছিল। আহ, আর এরপরে কিন্তু আমি আরেকটা ছবি করেছি, তখন করোনা সময়কালীন, বিশ্ব সুন্দরী। এই ছবিটি আমার, হ্যাঁ, চয়নিকার বিশ্ব সুন্দরী ছবিটা আমি নিজে অন্যরকম করে পেয়েছি। খুব ভালো লেগেছিল আমার কাজ করে। আমি আশা করেছিলাম সেই সময় যে আমি হয়তো আমার এই কাজের বিনিময়ে আমি সম্মানটা পাবো। সত্যি কথা বলতে কি, আজকে একটা সত্যি কথাই বলে ফেলি। সেটা হচ্ছে, ওই ছবির জন্য আমি জানি যে আমি এটার সম্মান পাবো, সম্মানিত হব, পুরস্কারে সম্মানিত তো হব। আর এই জাতীয় পুরস্কারে আমি কিন্তু কোন কাপড়টি পরবো, কোন শাড়িটি পরবো, ওটা কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম। কারণ আমি জানতাম যে এটা আমি পাচ্ছি, এই 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 ক্যারেক্টারে, এই ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি। কিন্তু এতই দুর্ভাগ্য আমার, যখন অ্যানাউন্স হলো তখন আর আমার নামটা বাদ পড়ে গেল। তখন আমার আর রেখে দেওয়া সেই শাড়িটি আর পরা হলো না জাতীয় পুরস্কারের চেয়ে। দুঃখ নেই, আমার প্রতি দুঃখ নেই। আমার আমার পুরস্কার তো আপনারা, আমার দর্শকরা, আপনারা তো আছেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কাজকে ভালোবাসেন, আমার ভুল ত্রুটিকে ধরিয়ে দেন, আমি তাতেই খুশি। আমি অনেক খুশি। তো অনেক দুঃখজনক, কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। এটা মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে, কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করাকালীন অনেকগুলো বড় বড় দুর্ঘটনা ঘটে গেছিল। সেগুলোকে উনি উতরিয়ে এগিয়ে যুদ্ধ করে সামনে দিয়ে গেছেন। কত বড় বড় ভিজা চোখের সময় উনি অনেক উঁচু পাহাড় থেকে উনি পড়েও গেছিলেন, কিন্তু সেখান থেকেও কিন্তু উনি ফিরে এসছেন। উনি আমাদের সবার সামনে ছিলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছেন, দেশের জন্য কাজ করছিলেন। এবং এত ধর্মকে উনি পালন করতেন, এত নামাজি ছিলেন। আমার সঙ্গে দেখা হলেই বলতো, তুমি নামাজ পড়ো, তুমি এটা পড়বে, ওটা পড়বে, অনেক কিছু শেখা তার কাছ থেকে। তো সেই কাঞ্চন ভাইয়ের এরকম খবর শুনতে আমি প্রস্তুত ছিলাম না। এনিওয়ে, আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আপনারা সবাই দোয়া করবেন। আর মাঝে মাঝে আমি কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে, তো ভালো লাগে। আর মিষ্টি করে হেসে কাঞ্চন ভাই কথা বলে। আর ভাবির সাথে কথা বলেছি, ভাবি একটা কথাই বলতো, আর বলছে যে কাঞ্চন ভাই আর যাই হোক, কাঞ্চন ভাই নামাজ পড়তে ভোলে না। কাঞ্চন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো এই অসুস্থ অবস্থায়। তো সবাই আমরা দোয়া করব কাঞ্চন ভাই আবার হাসি মুখে একদম সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে আসবে। সকল সকল মাকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা। মা তো মার উপরেও আর কোনো কিছু হতে পারে না। তো আমি মনে করি সবাইকে যে মাকে সম্মান করেন। আর মা দিবস বলতে একটি দিন কেন, মাকে আমরা প্রতিদিন ভালোবাসবো, মায়ের যত্ন করব, মাকে ভালোবাসবো। আমরা ওই মার হাত ধরে হাঁটতে হাঁটতে আগে জানতাম, চলতাম, কিন্তু এখন আমরা মায়ের হাত ধরে হাঁটি না। এখন আমরা মোবাইল হাতে নিয়ে হাঁটি আর মায়ের হাতটা ছেড়ে দিই না। আপনারা ছাড়বেন না, মায়ের হাতে ধরে রাখুন, মাকে বুঝুন, মাকে ভালোবাসুন, মার সহযোগিতা করুন, মায়ের মতন হয়ে উঠুন। কারণ আপনার মা, আমাদের মার অভিজ্ঞতা অনেক, তার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব সবাই। এটা খুবই জরুরি। না, আরেকটা শেষ কথা।